এভাবে রাতে নিজেদের মোটরসাইকেলের উপরে ঢাকার রাস্তায় শুয়ে বসে অপেক্ষা করতে দেখা যায় চালকদের। উদ্দেশ্য একটাই, মোটরসাইকেলে একটু তেল নেওয়া। একজন জানালেন, রাত ৯টায় এসে লাইনে অপেক্ষা শুরু করলেও ভোর রাতেও পাননি তেল। কখন পাবেন নেই সে নিশ্চয়তাও। রাত্র ৯টার থেকে লাইনে আছি। এখন মনে হয় ৪টা বাজে, পৌনে ৪টা বাজে। যাই হোক, এখনও আমি তেল পাই নাই। হয়তো তেল পাইতে পাইতে সকাল ৬টা বা ৫টা বাজতে পারে। এই ভোগান্তিতে আছে, আর কি বলবো বলেন। দিনের কর্মব্যস্ত ঢাকা যখন ঘুমে আচ্ছন্ন, তখন রাজধানীর বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে শত শত চালকদের চোখে ঘুম নেই। উত্তর দিকে মহাখালী থেকে শুরু করে দক্ষিণ দিকে তেজগাঁও পর্যন্ত দীর্ঘ যানবাহনের সারি। শনিবার দিবাগত ৫ এপ্রিল রাতে দেখা যায় তেলের অপেক্ষায় থাকা এই মানুষগুলোর ক্লান্ত মুখের প্রতিচ্ছবি। একটা চাইরা সিরিয়াল ধরছি, এই যে পর্যন্ত বসতে এখন দাঁড়ায় থাকতে থাকতে এখন তার পায়ে কুলায় না। এখন এই যে গাড়ি মোছেন একটা জেরে ছিল, এটা বসছি, কতক্ষণ আর ভালো লাগে। অনেকে আবার অন্য স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল না পেয়ে এসেছেন এই পাম্পে। প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বসেছি, পরে শুনি কারণে পরে আসলাম বিজয় সরণি মোড়ে। এখন এটাতে দীর্ঘ পুরা মহাখালী থেকে একদম দীর্ঘ লাইন। এখন জানি না কখন পাই তেল, কত ঘন্টা লাগে। কেউ কেউ অভিযোগ করে বলছেন, পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই হচ্ছে এই সমস্যা। পেট্রোল পাম্পের মালিক সমিতি যা আছে সব সিন্ডিকেট করে তেল স্টক করতেছে। হ্যাঁ, আমি এক পাম্পে গেলাম, আমার বললো ট্যাঙ্কি ফুল করে দিব, 500 টাকা বাড়তি দেওয়া লাগবে। হ্যাঁ, কেন বাড়তি দেওয়া লাগবে? তেল নাই। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্প এখন রাতে বন্ধ থাকছে। হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকে, সেখানে দেখা যায় মানুষের ভিড়। সাধারণ মানুষ এবং পরিবহন শ্রমিকেরা তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। মুক্তি চান তেলের জন্য দীর্ঘ অপেক্ষার হাত থেকে।